আজকের আলোচ্য বিষয়, প্রিয় ছাত্ররা, তোমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করবে। আজকের আলোচ্য বিষয় ইসলামী শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য এবং প্রয়োজনীয়তা। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের সৃষ্টি করেছেন শুধুমাত্র জ্ঞানের বদৌলতে। যত কীটপতঙ্গ সৃষ্টি করেছেন 18,000 মাখলুক, তার মধ্যে 17,999টা মাখলুকের মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছেন মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই হিসাবে মানুষের জন্য ইসলামী বিধান দিয়ে প্রেরণ করেছেন। কোরআনুল মাজিদের ভিতরে আল্লাহ ঘোষণা করে বলছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে মানব জাতির জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মনোনীত দিন, আর এই দিনকে যারা আঁকড়ে ধরবে তারাই ইহকালীন শান্তি পাবে, পরকালীন নাজাত পাবে। আমাদের প্রিয় নবী আকাই নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম কায়না জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের জন্য দুইটা বিষয় রেখে যাচ্ছি, যদি এই দুইটা বিষয় তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে কখনো পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। সেটা হচ্ছে একটা আল কোরআন আর আমার সুন্নাতকে। সুতরাং ইসলামী শিক্ষার যে গুরুত্ব এবং তাৎপর্য ব্যাপক, এ থেকে উপলব্ধি করা যায়। সে তেমনিভাবে আলোচনা করতে গেলে তোমাদের সামনে আলোচনায় চলে আসে ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা। সেটা হচ্ছে ইসলামী শিক্ষা জ্ঞান অর্জন করা ফরজে আইন এবং ফরজে কিফায়া। ফরজে আইন ইসলামের মৌলিক স্তম্ভ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, বৈধ যতটুকু একজন মানুষের জ্ঞান অর্জন করা দরকার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, অতটুকু শিক্ষা করা ফরজে আইন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন, তালাবে ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, অর্থাৎ প্রত্যেকটা মুসলিম নন নারীর জন্য বিদ্যা অর্জন করা ফরজ। আর বিদ্যা যদি কোনো ব্যক্তি অর্জন করে তাহলে এই পার্থিব জগতে ইসলামী হুকুম আহকামগুলান পুরোপুরি মানা সম্ভব। আর যদি ইসলামী শিক্ষা গ্রহণ না করে তাহলে ইহকালীন জিন্দিগিও নষ্ট হয়ে যাবে এবং পরকালীন জিন্দিগিতেও নাজাত পাওয়ার সম্ভাবনা কখনো থাকবে না। তারপরে হচ্ছে ফরজে কিফায়া, সমাজের কিছু সংখ্যক লোক, অর্থাৎ ফরজে আইন সংক্রান্ত বিষয়গুলান শিক্ষা গ্রহণ করার পরে অতিরিক্ত হিসাবে সমাজের কিছু সংখ্যক লোকের জন্য বিশেষজ্ঞ হওয়া, জ্ঞানের বিশেষজ্ঞ হওয়া ফরজে কিফায়া। যেমন সমাজে ডাক্তার দরকার আছে, তেমনিভাবে দরকার আছে কৃষিবিদের। যদি ডাক্তার না থাকে মানুষ অসুস্থ হয়ে কি করবে, মারা যাবে, দেখাশোনার কোনো লোক পাওয়া যাবে না। সমাজের ভিতর থেকে কিছু সংখ্যক লোক যদি ডাক্তার হয় তাহলে গোটা সমাজকে পরিচালনা করা সম্ভব। আর যদি সমাজের ভিতরে ডাক্তার না থাকে, কৃষিবিদ না থাকে, তাহলে দেখা যাচ্ছে মানুষ অসুস্থ হয়ে অহরহ মারা যাবে, ট্রিটমেন্ট পাবে না। তেমনিভাবে পাবে না কৃষক যে ফসল উৎপাদন করবে সেই উৎপাদনকৃত ফসলও সুন্দরভাবে কি করতে পারবে না, উৎপাদন করতে পারবে না, কারণ ভালো ফলন হবে না কৃষিবিদ না থাকলে, কারণ পরামর্শের দরকার আছে। সুতরাং এমনিভাবে ফরজে কিফায়া যেটা, সেই বিদ্যাও অর্জন করা একজন মানুষের জন্য অত্যাবশ্যকীয়। আরও বলা যেতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিতি এবং আল্লাহর ভীতি
আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয়। এই বিশ্ব ভূমণ্ডল কি করেছেন? সৃষ্টি করেছেন। তার একাত্মবাদ তৌহিদকে নির্দ্বিধায় কি করতে হবে? মেনে নিতে হবে। এবং অন্তরের ভিতরে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ছাত্রীর থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদাতিল উলামা। একমাত্র যারা শিক্ষিত, যারা একমাত্র জ্ঞানী, একমাত্র বিচক্ষণ যারা, তারাই কেবল আল্লাহ রাব্বুল আলামিনকে কি করেন? ভয় করেন। এবং ভীতি তাদের ভিতরেই আল্লাহর আছে। সুতরাং বলা যায় যে ইসলামী শিক্ষার ব্যাপক প্রয়োজন। তেমনিভাবে বলা যেতে পারে যে ইসলামকে সমুন্নত রাখা এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতাং, আমার পক্ষ থেকে যদি একটি আয়াতও হয় লোকদের কাছে পৌঁছে দাও। কারণ ইসলামের প্রচার প্রয়োজন। আগে প্রয়োজন হয়নি সাধারণ মানুষের, কারণ যুগে যুগে নবী আইছে। নবীরা প্রত্যেকটা নবী তাওহীদ বা একত্ববাদের দাওয়াত দিয়েছেন। এক নবীর পরে আর এক নবী এসেছে, এমনিভাবে নবী আসা শুরু হয়েছে। শেষ পর্যন্ত আমাদের প্রিয় নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম কায়না জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী হিসাবে এসেছেন। এইনার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং প্রত্যেকটা মানুষকে এখন দায়িত্ব নিতে হবে যে ইসলামের প্রচার এবং প্রসার করার জন্য, যাতে মানুষকে, যারা গুমরাহির পথে আছে, যারা পথভ্রষ্টতার পথে আছে, যারা ইসলাম থেকে দূরে আছে, তাদেরকে জানাতে হবে যে ইসলামের পথে আসলে ভালো হবে। ইসলামের পথে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন? রাজি খুশি হবেন। ইহকালীন শান্তি পাওয়া যাবে, পরকালীন নাজাত পাওয়া যাবে। এই কথাগুলো মানুষকে কি করতে হবে? জানাতে হবে। আমি শুধু এই ছাত্রদের উদ্দেশ্যেই বলতে চাইনি, গোটা দেশ এবং জাতির উদ্দেশ্যে বলতে চাই। প্রত্যেকটা মানুষে কুল্লু নফস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মার মৃত্যু আছে। সুতরাং মানুষ মারা যাবে। সঠিক পথে থেকে যদি কেউ মারা যায়, অর্থাৎ ইসলামের পথে যদি থেকে কেউ মারা যায়, তাহলে ইহকালীনও শান্তি পাবে এবং পরকালীনও নাজাত পাওয়া সম্ভব হবে। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে তখন বিপদ অবস্থা হবে যে কৈফিয়ত দেওয়ার ক্ষমতা কি থাকবে না। এমনিভাবে বলা যেতে পারে যে ভালো মন্দের পার্থক্য করা, অর্থাৎ ইসলামী শিক্ষার ভিতরে আছে ভালো মন্দের পার্থক্য করা, সত্য এবং অসত্যের বিধানকে জানানো, মানে মানুষের সঠিক পথে জানানো, সঠিক পথে থাকা, মন্দ থেকে বিরত থাকার জন্য বলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের ভিতরে ঘোষণা করে বলছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। লোকদেরকে সঠিক পথে আসতে বলা হচ্ছে এবং মন্দ কাজ থেকে বিরত থাকার জন্যও বলা হচ্ছে। সুতরাং আমরা আসো তোমরা প্রত্যেকটা ছাত্রছাত্রী আসো, যে সঠিক পথের দিশারি হও, সঠিক পথের কাণ্ডারি হও, যে পথে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিবেন, পরকালীন শান্তি দিবেন। এবং আমরা ছাত্রছাত্রী নয়, শিক্ষক নয়, গোটা দেশ এবং জাতি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পথে আসে, তাহলে দেশেরও মঙ্গল হবে, দশের মঙ্গল হবে। এবং তাহলে তেমনিভাবে সমাজের ভিতরে থাকবে না ফিতনা, সমাজের ভিতরে থাকবে না ফাসাদ, সমাজের ভিতরে কোনো মারামারি, অহংকার, গর্ব সব কিছু তছনছ হয়ে একই কাতারে আবদ্ধ হয়ে প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের সুশীতল ছায়াতলে, ইসলামের ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ। আজকে এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালাম।